হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুবই দারুণ স্বাদের সুস্বাদু একটি গাজরের হালুয়া রেসিপি আপনার সাথে শেয়ার করব। এইভাবে দুর্দান্ত স্বাদের গাজরের হালুয়া বানিয়ে নিন। চলুন উপকরণগুলো দেখিয়ে দিই। প্রথমে দুটো গাজর নিয়ে নিয়েছি। এই গাজরগুলোকে এখন গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। তো এগুলো গ্রেট করে নিয়েছি। তো তারপরে নিয়েছি একটা তেজপাতা, দুটো এলাচ, আর এখানে নিয়েছি কাজু কিশমিশ। প্রথমে আমি ফুটানো দুধে দুটো এলাচ দিয়ে দিলাম। তো দুধটাকে ফুটিয়ে রেখে দিয়েছি। তো তারপরে আমি কড়াইয়ে ঘি দিয়ে দিলাম 1 চামচ, তাতে তেজপাতা আর এলাচটা দিয়ে দিলাম। তো এবারে আমি কিশমিশগুলোকে একটু ঘিয়েতে ভেজে নিচ্ছি। তো তারপরে ওগুলোকে তুলে রাখার পর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরগুলো। তো একটু ভালো করে নেড়ে নিলাম। তো তারপরে অল্প লবণ দিয়ে দিলাম। তো ওটা একটু নামিয়ে রেখেছি। তারপরে কড়াইতে অল্প ঘি দিয়ে সুজি দিয়ে দিচ্ছি। তো সুজিটাকে একটু ভেজে নিলাম। 2-3 মিনিট এইভাবে একটু ভেজে নিয়েছি। তো তারপরে ঘিয়েতে ভাজা গাজরগুলো দিয়ে দিলাম। সুজির সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি 2-3 মিনিট। তো এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি 3 চামচ চিনি দিয়েছি। চিনিটা একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশে গিয়েছে। এবার আমি এলাচ দিয়ে ফুটানো দুধটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যতক্ষণ না এটা গাঢ় হয়ে যায়। তো অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এবারে এতে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আর একটু মিশিয়ে নিলাম ঘিটাকে দিয়ে। তো এবারে আমি কাজু দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। গাজরের হালুয়া একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। তো আপনারা বাড়িতে এইভাবে গাজরের হালুয়া বানিয়ে নিতেই পারেন। খুব সুন্দর খেতে লাগে, খুব সুস্বাদু খেতে। ঠাকুরকে প্রসাদও চড়াতে পারেন এইভাবে গাজরের হালুয়া দিয়ে। এই গাজরের হালুয়াটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা ছোট বড় বয়স্ক সকলেই খেতে পারবেন। এটা খুবই হেলদি একটি রেসিপি। তাই দেরি না করে চটজলদি অবশ্যই এই গাজরের হালুয়াটা এইভাবে বানিয়ে নিন বাড়িতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে আরও অন্য কোনো নতুন ইজি রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, থ্যাংক ইউ।